ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ, এই ছোট্ট একটা দেশকে পৃথিবীর প্রায় 228টা দেশ, এই 228টা দেশের মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যে দেশটাকে শাসন করার জন্য 1972 সালের 16 ডিসেম্বর সংবিধান তৈরি হলো। সেই থেকে 2025 সাল পর্যন্ত 26 সাল পর্যন্ত যত সরকার যতবার ক্ষমতা এসেছে তারা তাদের মন মতো সংবিধানকে উলট পালট করেছে, বদলিয়েছে, ঠিক কিনা বলেন? সংশোধন করেছেন, যোজন বিয়োজন করেছেন, কাটছাট করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশ না, পাকিস্তান না, ইন্ডিয়ান না, সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত নয়, আমেরিকা, থাইল্যান্ড এগুলা নয়, গোটা দুনিয়াকে শাসন করার জন্য আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে একটা সংবিধান নাজিল করেছেন। এই ১৫০০ বছরের ভিতরে আজও পর্যন্ত আল্লাহ প্রদত্ত এই সংবিধানের একটা আয়াত পরিবর্তন হয়েছে নাকি? হয়েছে? এমন কি উপরের জবর নিচে গেছে নাকি? নিচের জের উপরে গেছে নাকি? উপরের নক্তা নিচে গেছে নাকি? নিচের নক্তা উপরে গেছে নাকি? আমার বন্ধুগণ, ১৫০০ বছর দুনিয়া থেকে চলে গেল, আজও পর্যন্ত আল্লাহর নাজিলকৃত গোটা দুনিয়াকে শাসন করার জন্য যে কিতাব সংবিধান আল্লাহ নাজিল করলেন, সেই সংবিধানের একটা হরফ, একটা নক্তা, একটা হরকত পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। সুতরাং যেটা নির্ভুল, যেটা ভেজাল মুক্ত, সেই কিতাব যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, আমাদেরকে শান্তি দিবেন কে? আমাদের উপর বরকত নাজিল করবেন কে? রহমত নাজিল করবেন কে? আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। সবাই তো ভাইয়ের আমার, প্রিয় সুধী মণ্ডলী, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বক্রতা নাই, কোনো ভুল নাই, আছে নাই, কিন্তু আমরা বুঝতে চাই না, আমরা এটাকে আমল করতে চাই না। আমার আলোচনা শেষ দিকে, হুজুর চলে এসেছেন নাকি? হ্যাঁ, নিয়ে আসিয়েন আস্তে আস্তে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত শিক্ষা আছে, দেখেন আমরা বাঙালি হিসাবে আমাদেরকে বিশুদ্ধ বাংলা জানতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বর্তমান আন্তর্জাতিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে উঠতে হলে, জ্ঞান বিজ্ঞানের শাখায় অবদান রাখতে হলে অবশ্যই আমাদেরকে ইংরেজি জানতে হবে, ঠিক কিনা বলেন? না হলে আমরা তো ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবো না, আমরা জ্ঞান বিজ্ঞানে অবদান রাখতে পারবো না।